আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম। আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতো একদম খাস্তা সিঙ্গারা। আসুন দেখে নিই আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর কিছুটা সাদা তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নেব। ময়দা, লবণ এবং সাদা তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করব। এরপর যখন দেখবেন ময়দাটা, তেলটা মাখানো হয়ে গেলে যখন দেখবেন ময়দাটা কিছুটা মুঠো করা যাচ্ছে, তখন জানবেন ময়দাটায় ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। একবারেই অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে মাখার চেষ্টা করবেন ডোটাকে। লুচি পরোটার মতো অত অনেক টাইম নিয়ে মাখার দরকার নেই, একটু ভালোভাবে মাখালেই হবে জিনিসটাকে। এরপর সাদা তেল ওপর দিয়ে একটা কাপড়কে চাপা দিয়ে দেব ময়দাটা, যাতে ময়দাটা সফট থাকে। এরপর ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর একটা ভালো করে কড়াই গরম করে তাতে জল দিয়ে আমি আলুটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেবো। আচ্ছা, মিষ্টির দোকানে কিন্তু সিঙ্গারার আলু খোলা সমেতই থাকে, আমি এখানে খোলা সমেত দিয়েছি। আপনাদের যদি না পছন্দ হয় তখন খোলাটাকে আপনারা ছাড়িয়ে দেবেন। এরপর আদা কাঁচা লঙ্কাকে আমি একটা হামালদিস্তায় দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি জিরে, মৌরি, গোটা ধনে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করেছি। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হবার পর ওতে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেলে এতে আমরা আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু সামান্য নাড়াচাড়া করে এতে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। এতে 1/2 চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু মিক্স করে নিয়েছি। এরপর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর আলুটাকেও দিয়ে দেবো, যে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু ভেঙে যায়নি, আলুটাকে আমি খুবই সামান্যই সেদ্ধ করেছি। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। মিষ্টির দোকানের সিঙ্গারা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই চিনিটা কম বেশি করে নেবেন। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে শুকনো শুকনো করে নেব। এরপরে যে ভেজে রাখা বাদামটা ছিল সেটাকে দিয়ে দেব, আর এখানে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এরপরে পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপরে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, আমাদের 30 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার ময়দাটা দেখে আমি আমার মতো সাইজের লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো অবশ্যই ছোট বড় দেখে লিচিটা করবেন। এরপরে আমি লেচিটাকে একটু লম্বা করে বেলে নিয়েছি। সিঙ্গারার লেচিকে কিন্তু লম্বা করেই বেলবেন আপনারা। এরপর একটা ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওর যে খাপটা হয় সেটাকে বানাচ্ছি।
আর আপনারা গরম অবস্থায় কিন্তু সিঙ্গারার পুরকে ভরবেন না, তাহলে কিন্তু ফেটে যাবার চান্স অনেকটাই থাকে। এরপর সাবধানে প্রত্যেকটাকে তৈরি করে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারাকে তৈরি করে নিয়েছি। এরপর কড়াটাকে পুরো ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তেলটা কতটা ঠিক গরম। বেশি গরম করে কিন্তু সিঙ্গারা দেবেন না, তাহলে সিঙ্গারাটা খাস্তা হবে না, ওপর থেকে কালার এসে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, সিঙ্গারা ভালো মতো ভাজা হবে না। সিঙ্গারাকে এরপর উল্টে পাল্টে টাইম নিয়ে আপনারা ভাজবেন, আমি যেভাবে ভাজছি। দেখতে পাচ্ছেন প্রতিটি সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি সিঙ্গারাগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা আমি আপনাদের ভেঙে দেবো। যে কোনো দিন বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা ট্রাই করতে পারেন এমন সিঙ্গারা।